বক্তা এবং শ্রোতা উভয়ের সতর্কতা জরুরি। কোনো বক্তা চমৎকার ভঙ্গিতে কথা বললেই তা অন্ধভাবে গিলবেন না। সন্দেহ হলে নির্ভরযোগ্য আলিমদের কাছ থেকে কিতাবের নাম এবং হাদিস নাম্বার সহ রেফারেন্স কিংবা দলিল চেয়ে নিন। ভুল শুধরে নেওয়ার মানসিকতা তৈরি করুন। যদি অতীতে না জেনে কোনো ভুল তথ্য শেয়ার কিংবা প্রচার করে থাকেন, তবে সত্য জানবার পরে তা সংশোধন করে নিন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চেয়ে নিন। যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই তার পেছনে পড়ো না। নিশ্চয়ই কান, চোখ এবং অন্তরের প্রত্যেকটি বিষয়ে কিয়ামতের দিন কৈফিয়ত চাওয়া হবে। আগে জানুন, তারপরে বলুন। দিনের যে কোনো বিষয়ে কথা বলার আগে নিশ্চিত হন যে কথাটি কোরআন এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত কিনা। ইসলামে যে কোনো বিষয়ে, বিশেষত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন, কোরআন, হাদিস এবং আম্বিয়া আলাইহিমুস সালামের তারিখ, ইতিহাস নিয়ে কথা বলবার আগে সঠিক জ্ঞান অর্জন করা বাধ্যতামূলক। না জেনে, আন্দাজে বা লোকমুখে শুনে কোনো ধর্মীয় বক্তব্য দেয়া, ধর্মীয় কোনো বিষয়ে কথা বলা যাবে না। সোশ্যাল মিডিয়ায় শেয়ার কিংবা ওয়াজ মাহফিলে প্রচার, এগুলো অত্যন্ত গর্হিত কাজ এবং মারাত্মক অপরাধ। না জেনে কথা বলা যে কতটা ভয়ঙ্কর এবং এটা মিথ্যাচারের শামিল, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদ ফুরকান হামিদ সূরাত আল ইসরাতে 34 নম্বর আয়াতে ইরশাদ ফরমাচ্ছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই তার পেছনে পড়ো না। নিশ্চয়ই কান, চোখ এবং অন্তরের প্রত্যেকটি বিষয়ে কিয়ামতের দিন কৈফিয়ত চাওয়া হবে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান ছাড়া দিনের বিষয়ে কথা বলাকে শয়তানের পদাঙ্ক অনুসরণের সাথে তুলনা করেছেন, যেটা পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা 168 থেকে 69 পর্যন্ত আয়াত সূরাতুল বাকারাতে আছে। বক্তা এবং শ্রোতা উভয়ের সতর্কতা জরুরি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে সতর্ক করে বলেছেন, কোনো কথা সত্য কিনা সেটা যাচাই না করে কেবল মানুষের মুখে শুনে সেটা বলে বেড়ানো একজন মানুষ মিথ্যাবাদী হবার জন্য যথেষ্ট। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সহিহ মুসলিম শরীফের হাদিসে এসেছে, ইরশাদ ফরমাচ্ছেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। কোনো মানুষের মিথ্যাবাদী হবার জন্য এতটুকু যথেষ্ট যে সে যা শুনে যাচাই বাছাই না করে তাই বলে বেড়ায়। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কঠোর হুঁশিয়ারি দিয়েছেন, দ্বীনের নামে বা নবীগণ আলাইহিমুস সালামের নামে কোনো মিথ্যা কথা প্রচার করার পরিণতি কতটা ভয়াবহ তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজেই ইরশাদ করেছেন, যেটা সহিহ বুখারীতে এসেছে। হুজুর বলছেন, মান কাতাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার উপর কোনো মিথ্যারোপ করে, হুজুর বলছেন, সে যেন তার ঠিকানা জাহান্নাম বানিয়ে নেয়। সো বি কেয়ারফুল। নবীগণ আলাইহিমুস সালামের চরিত্র এবং ইতিহাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহী দ্বারা নিয়ন্ত্রিত, তাই তাদের নামে কোনো কল্পকাহিনী, নাটক কিংবা গল্প বানিয়ে বলা প্রকারান্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের উপরে মিথ্যারোপ করা শামিল। সুতরাং নসিহা হবে, আগে জানুন, তারপরে বলুন। দ্বীনের যে কোনো বিষয়ে কথা বলার আগে নিশ্চিত হন যে কথাটি কোরআন এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত কিনা। যাচাই করার মানসিকতা। কোনো বক্তা চমৎকার ভঙ্গিতে কথা বললেই তা অন্ধভাবে গিলবেন না। সন্দেহ হলে নির্ভরযোগ্য আলিমদের কাছ থেকে কিতাবের নাম এবং হাদিস নাম্বার সহ রেফারেন্স কিংবা দলিল চেয়ে নিন। ভুল শুধরে নেওয়ার মানসিকতা তৈরি করুন। যদি অতীতে না জেনে কোনো ভুল তথ্য শেয়ার কিংবা প্রচার করে থাকেন, তবে সত্য জানবার পরে তা সংশোধন করে নিন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চেয়ে নিন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মঞ্জুর করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কোনো কথা বলার আগে সঠিক জ্ঞান অর্জন এবং কেবল সত্য বিশুদ্ধ ইসলাম প্রচারের